ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো, তোমরা সবাই কেমন আছো? আমার পরিবার সবাইও সুস্থ আছে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। চলো, প্রথমে এসে রান্নাঘরের জানলা দরজা সব খুলে দিলাম, কারণ আলো বন্ধই থাকে তো আলো বাতাস ঢুকবে। আর উঠে দেখো, সকালে পাম্পটা চালিয়েছিল, আমি জলগুলো ভরে নিচ্ছি। আর জলের বোতলগুলো দেখতে পাচ্ছ ভরে নিচ্ছি। ব্রাশ করার পর আমার তো জল খাওয়ার অভ্যেস, তোমরা জানো। আর চলো জলগুলো ভরে নিই, তারপরে একে একে সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি একটু হলেও তোমাদের আনন্দ দিতে পারবো। দেখো, জল ভরার পর রুমগুলো তো ঝাঁট দিয়ে নিয়েছি। আর তোমরা তো জানো সিঁড়িটা মাঝে মাঝে ঝাঁট দিতে হয়, দিয়ে দিলাম। তারপরে এদিকে দেখো পর্দাগুলো সব বেঁধে দিচ্ছি। আর জানালার দরজাটা টেনে দেবো। মেয়ে এখনও ঘুমিয়ে আছে, ওর চোখে লাইট লাগলেই উঠে যাবে, আলো বাতাসটা ওর চোখে লাগলে উঠবে, না হলে উঠবে না। তাই আর ভোরের আলো বাতাস লাগা বাচ্চাদের জন্য খুবই ভালো। দেখো, এখন চলে এসেছি পোশাকগুলো জলে দেবো সার্ফতে, সেই জন্য বেছে বেছে নিচ্ছি, কারণ অনেকগুলোই জমেছিল। বাবারই গিয়েছিলাম, তারপর এসে আর কাচা হয়নি, মেয়েরগুলো বিশেষ করে। তাই এগুলো একটু কেচে নেব। নিত্য যেগুলো পড়ছে ওগুলো তো প্রত্যেক দিনই কাচা হয়, কিন্তু অনেকগুলোই ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলোই। চলো, সেগুলো এখন সার্ফ জলে দিয়ে দেবো, তারপর একেবারে স্নান করে কেচে নিয়ে চলে আসবো। দুটো একসঙ্গে হয়ে যাবে। আর স্নানের আগেই এই সব কাজগুলো করে নিলে কি হয়, পরে আর স্নানের পরে এই কাজগুলো করতে হয় না। কারণ স্নানের পর এই কাজগুলো করতে একেবারেই ভালো লাগে না। স্নানের আগেই সার্ফ জলে দিয়ে রেখে স্নানের সময় সব কিছু কেচে দিলে ভালো হয়, আমি মনে করি। চলো, এখন আমি সব কাচাকুচি করে স্নান করে চলে এসেছি। আজকে মাথায় একটু শ্যাম্পু দিয়েছি, অনেক দিন দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু শ্যাম্পু দিই। অনেক দিন বলতে কি, সেই বাবা বাড়িতে ছিলাম তখন দিয়েছিলাম, এই 2-3 দিন যে এসছে একেবারে দেওয়া হয় না। আর মেয়ের জামাগুলো দেখো এখানে মেলছে, কারণ ছোট ছোট পোশাক, ওইগুলো না ওই সিঁড়িতে মেললে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে মেলেছি। আর এখানে মেলেই দিলাম, দেখতে পেলে তোমরা। তারপর এসে পুজো করতে হবে। ফুল তুলে আনলাম নিচ থেকে, তোমরা জানো নিচেই গাছ আছে, ওখান থেকেই ফুলগুলো তুলে এনেছি। এখন পুজোটা দিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমাদের তো বাইরেটা দেখালাম, বাইরেটা কতটা রোদ্দুর ঝলমল করছে। আর দেখো, এসেই চলে এসেছি রান্নাঘরে। আমি ব্রেকফাস্টও সেরে নিয়েছি, আর মেয়েকেও করানো হয়ে গেছে। ওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে করছি, কারণ এই সকাল টাইমটা না কাজ করতে খুব ভালো লাগে। এরপর একটু রোদ্দুর উঠে গেলে এত বিরক্ত লাগে, তাই সকাল থেকেই আমি সব একে একে পরিপাটি করে কাজগুলো গুছিয়ে নিতে চাই, কারণ এরপর আর আমার এনার্জি থাকে না, এতটাই গরম পড়ে সেজন্য। চলো দেখো, এখন রান্নার জন্য জোগাড়যন্ত্র করে নিচ্ছি, কারণ রান্না তো করতে হবে, আর সকাল টাইমে রান্নাটা করে নিলেই খুব ভালো হয়। এখন বাজে 9টা, 9:30 মতো বেজে গেছে, আর রান্না করতে করতে তো 10টা-11টা বেজেই যাবে। তারপর তো মেয়ের স্নান আছে, এগুলো আছে, সমস্ত কিছু সেরে উঠতে অনেকটা টাইম লেগে যাবে। তার জন্য যতটুকু পারি এই সকালের দিকে করার চেষ্টা করি এই গরমের মধ্যে। দেখো, এখানে এই মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আজকে রান্না করবো। এই একটাই চিংড়ি মাছ ছিল, মেয়ের জন্য রান্না করব। আর তোমরা জানো আমার আইপডটা না ভেঙে গেছে, তাই জন্য ক্যামেরা সেট করতে খুবই কষ্ট হয়। আর আইপডের উপরে এইটা আমার মেয়ে লুজ করে দিয়েছে, গার্ডারটা কেটে গেছে, সেজন্য। দেখো, এখন মেয়েকে স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। আমি বললাম, বাবু হয়ে বসো,
দিয়ে আমার মা বাবু হয়ে বসলো এবং বলল, হ্যালো বন্ধুরা। এটাই বললো, আজকে রান্নাবান্নার তেমন কিছু নয়, দেখো এখানে করেছি মোচার তরকারি আর রুই মাছের ঝোল, আর মেয়ের জন্য তো চিংড়ি মাছ আলাদা করে ঝোল করেছি, আর করেছি কাঁচকলা ভাজা, যেটা কাঁচা কলা বলো তোমরা। খাওয়া দাওয়ার পর দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা খাচ্ছি, মেয়ে খাওয়া হয়ে গেছে, ওইদিকে সব যত খেলনা ফেলেছে। আর এই জায়গাটা মুছে নিচ্ছি, কেন খাওয়া হয়েছিল জানো, একটু পড়ে আছে, তাই এগুলো মুছে নিচ্ছি। তারপর এখানেই ঘুমানো হবে, ওই রুমটায় ঘুমোতে পারা যায় না, এতটাই গরম। দেখো এখানে একটা মাদুর পেতে নেওয়া হয়েছে, এরপর বেডশিট পেতে নেব, তারপর এখানেই ঘুমোবো আমরা, কারণ ওইদিকে একটু মানে রেস্ট নেওয়ার মতো কোনো কিছুই সম্ভব নয়। দেখো এখন বিকেলবেলায় সমস্ত পোশাক তুলে এনেছি, ওইগুলো সব একে একে করে আমি পাট করে নিচ্ছি, কারণ পাট করেই রাখলে না দেখতে ভালো লাগে, অগোছালো হয়ে পড়ে থাকলে কি আর ভালো লাগে। দেখো আমি একে একে সমস্ত নাইটিগুলো পাট মানে ভাঁজ করে নিচ্ছি। এরপর আমার মেয়ের জামা কাপড়গুলো যেগুলো আজকে কাচতে দিয়েছিলাম সেগুলোও আমি ভাঁজ করে নিয়েছি একে একে। চলো দেখো এই যে এখন বিকেলবেলা আমার মেয়ে একটু ঘুরতে যাবে, আমিও ওর সঙ্গে যাব, তাই ওর চুলগুলো বেঁধে দিচ্ছি। ওর যে পোশাকটা পরা ছিল ওটা তো খুলেই দিয়েছে, ওটা আমি ভাঁজ করে রেখে দিয়েছি। এখন এই ড্রেসটা পরিয়ে দিয়েছি একটা গেঞ্জি, তারপরে এখন দেখো চুলটা বেঁধে নিচ্ছি গার্ডার দিয়ে, কারণ সামনের চুলগুলো একটু বড় হয়ে গেছে, চোখে এসে পড়ে, আর বাঁধা থাকলে দেখতেও ভালো লাগে, আর ওর গরমে সুবিধেও হয়, কারণ খুবই গরম পড়েছে সেই জন্য। দেখো ও ক্যামেরার দিকে তাকিয়ে কীরকম অঙ্গি ভঙ্গি করছে। যাই হোক এখন টুকু একটু করে দিব, দিয়ে মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব, কারণ ওপরটা এখনও গরম কমেনি, নিচটা খুব বাতাস দিচ্ছে, মনে হয় আজকে বৃষ্টির মতো হবে সেই জন্য। যাই হোক এখন দেখো এই যে টুক পরে দিচ্ছি। আর আমাদের গৃহিণীদের সকাল থেকে উঠলে আর বিশ্রাম থাকে না, একে একেই কাজকর্ম লেগে থাকে। দেখো আমার মেয়ে চলে যাচ্ছে ওইদিকে, আমি যাব ওর সঙ্গে খেলতে, কারণ দুটো ছেলে মেয়ে এসে ওকে নিয়ে গেল, কিন্তু মেয়েকে তো একা ছেড়ে আমার শান্তি নেই, সেজন্য। দেখো বন্ধুরা এখন শুভ সন্ধ্যা, মেয়েকে নিয়ে মানে খেলতে গেছিলো, নিয়ে এসে হাত পা ধুয়ে এখন সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দিয়ে মেয়ের জন্য টিফিন বানালাম। এই যে ডিমের টোস্টটা করেছি ওইটাই মেয়েকে কেটে দিচ্ছি, ওর ডিম টোস্ট খেতে খুব ভালোবাসে, সেজন্য ওকে ডিমের টোস্ট করে দিলাম। আর তোমাদের দাদাভাই গেছে একটু সামনেই বাজারে কিছু দরকারের জন্য। যাই হোক এখন সস আর ডিম টোস্টটা ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আজকের ভিডিওটা বেশি বড় করব না, জানি না কতটুকু কী দেখাতে পেরেছি, আর তোমরা চাইলে আমি আরও ভিডিও ভালো করার চেষ্টা করব। যাই হোক এখানেই ভিডিওটি শেষ করব। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা, ততক্ষণ বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো।